ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরও আধুনিকীকরণের লক্ষ্যে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে নয়াদিল্লি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহত করতে ইসরায়েলি প্রযুক্তির উপর নির্ভরতা বাড়াতে শিগগিরই নতুন দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি সই হতে পারে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে। আগামী 25 ফেব্রুয়ারি 2 দিনের সফরে ইসরায়েল যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে কৌশলগত সম্পর্ক, প্রতিরক্ষা, কৃষি ও সন্ত্রাস দমন সহযোগিতা জোরদারে একাধিক চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইসরায়েল বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে পরিচিত। দেশটি প্রধানত 3 ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে: আয়রন ডোম, ডেভিড স্লিং এবং আরো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর মধ্যে আরো 2 ও আরো 3 উন্নত সংস্করণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আকাশের উচ্চ স্তর অর্থাৎ স্তরমণ্ডলেই ধ্বংস করতে সক্ষম। ডেভিড স্লিং স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র বস্তুতে আঘাত হানতে সক্ষম আর আরও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। প্রায় 200 কিলোমিটার পাল্লার এই ব্যবস্থায় বিশেষ বিস্ফোরক ওয়ারহেড ব্যবহার করে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে বায়ুমণ্ডলের উপরের স্তরেই ধ্বংস করা যায়। মার্কিন থার্ড ব্যবস্থার সমতুল্য ক্ষমতা থাকায় ভারতীয় প্রতিরক্ষা মহলে এ নিয়ে আগ্রহ বাড়ছে। ভারতের হাতে ইতোমধ্যেই রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে নির্মীয়মান সম্বলিত আকাশ প্রতিরক্ষা অস্ত্র ব্যবস্থা ভবিষ্যতে দেশের নিজস্ব আয়রন ডোম হয়ে উঠতে পারে বলে আশা প্রকাশ করে। এতে দ্রুত প্রতিক্রিয়াশীল ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, অতি স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রত্যক্ষ শক্তি অস্ত্র প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ইসরায়েলি সংস্থা রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম দীর্ঘদিন ধরেই ভারতের প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশীদার। অতীতে হারাব ড্রোন, স্পাইস 2000 বোমা, স্পাইডার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, পাইথন ও ডাবি ক্ষেপণাস্ত্র সফলভাবে ব্যবহার করছে ভারতীয় বাহিনী। ফলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আরও ব্যবহার প্রযুক্তি এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছে বিশ্লেষকেরা। কৌশলগত ভারসাম্য রক্ষা ও বহুমুখী হুমকি মোকাবেলায় ভারত ইসরায়েল প্রতিরক্ষা সহযোগিতা যে আরও গভীর হতে চলেছে, সম্প্রতি কূটনৈতিক তৎপরতা সেই ইঙ্গিতই দিচ্ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।